প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধীদের সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেছে, প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের। বুদ্ধিজীবী হত্যাকারীদের এখনও চিহ্নিত করার সুযোগ রয়েছে, জামাত সেক্রেটারি। ভারত প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, দুপক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই। বাংলা বান্ধা স্থল বন্দরে ভারত থেকে এলো 180 টন পেঁয়াজ। ফ্যাসিস্টরা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বললেন জোনায়েদ সাকি। তরুণদের আত্মত্যাগে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়, মন্তব্য আইন উপদেষ্টার। সংস্কার নিয়ে উপদেষ্টার বক্তব্য বিরাজনীতিকরণের অংশ, বললেন রিজভী। মালয়েশিয়া ৩৫ বাংলাদেশি সহ ৫০ অভিবাসী আটক। বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দেশবাসী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটি পালন করেছে। এদিন সকালে দিবসটি উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সকাল ৬টা ৫৮ রাষ্ট্রপতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সকাল ৭টা ১৫ ড ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর এবং ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৩ সালে সন্ত্রাসবাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সন্ত্রাসবাদের পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০২৩ বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি, তবে রাজনৈতিক বিরোধিতা সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করার সুযোগ এখনও রয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সম্মান ও সমতার ভিত্তিতে, আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। শনিবার বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশের একমাত্র ৪ দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধায় ১৮০ টন পেঁয়াজ ধাপে ধাপে আমদানি করা হয়েছে, যা ১৪ ডিসেম্বর নিশ্চিত করেন ল্যান্ড পোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বাংলাবান্ধা বন্দরটি ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং এখানে পেঁয়াজ ও আতপ চালের পাশাপাশি পাথরও আমদানি হচ্ছে, যা ব্যবসায়িক সম্প্রসারণে সাহায্য করছে।
এর আগে 10 ডিসেম্বর মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় 30 টন পেঁয়াজ আমদানি করে এবং প্রতিষ্ঠানটি পূর্বে 7, 3, 27, 20 ও 18 নভেম্বর 30 টন করে পেঁয়াজ আমদানি করেছিল। ফ্যাসিস্ট ও তাদের দেশি বিদেশি দোসররা এখনও তৎপর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আজ শনিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির লক্ষ্যে ঐক্য বজায় রাখবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা ভারতে আশ্রয় নিয়ে সেখানকার গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। তিনি দাবি করেন, সংস্কার নিয়ে উপদেষ্টা রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে তা মূলত বিরাজনীতিকরণের একটি অংশ। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রিজভী। মালয়েশিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে 35 বাংলাদেশি সহ 50 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 11 ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের চেরাশে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে 46 বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করা হয়, যাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগ আনা হয়েছে। নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নাসার প্রধান নভোচারীর সফর। আকাবা শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স ও স্টেম শিক্ষা নিয়ে আলোচনা করবেন এবং জলবায়ু সংকট মোকাবেলায় মহাকাশ অনুসন্ধানের ভূমিকা তুলে ধরবেন। তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেবেন, যেখানে নাসার বৈশ্বিক অবদান এবং আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে বাংলাদেশের সহযোগিতার গুরুত্ব আলোচনা করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art, men's, ladies and kids wear.